আজকের গল্প লোভী কালু কাক। সুন্দরবন নামক একটি বনে টুনি ও কালু পাখি নামে দুই পাখি বন্ধু থাকত। দুজনের মধ্যে ভারী বন্ধুত্ব ছিল, কিন্তু দুই বন্ধুর মধ্যে একটি পার্থক্য ছিল। কালু ছিল ধনী এবং লোভী, কিন্তু সে সারাদিন বাড়িতেই শুয়ে বসে দিন কাটাত, কোনো কাজ করত না, খুবই কুঁড়ে ছিল। কিন্তু টুনি ছিল অত্যন্ত গরিব ও সৎ। টুনি চাষবাস করে। টুনি রোজ চাষ করতে যায় তার বাড়ির পাশের জমিতে। সে জমির মধ্যে বেগুন, পটল, আলু আরও অন্য সবজি চাষ করে। একদিন প্রচণ্ড গরম, টুনি চাষ করতে করতে গাছের নিচে একটু বিশ্রাম নিচ্ছিল। সেই গাছেই থাকত সুন্দর একটি পরী। প্রতিদিন সে গাছ থেকে টুনির পরিশ্রম দেখত। সে বুঝল টুনি খুবই পরিশ্রমী এবং সৎ, সব মানুষের খুবই উপকার করে। একদিন টুনি চাষ করার কারণে খুব ক্লান্ত হয়ে গাছের নিচে ঘুমিয়ে পড়ল। হঠাৎ টুনি চোখ খুলে পরীকে দেখে অবাক হয়ে গেল এবং তার দিকে হাঁ করে তাকিয়ে থাকল। আপনি কে? আপনার কি সুন্দর রূপ! আমি এক পরী। আমি অনেক বছর ধরে এই গাছেই থাকি। আচ্ছা আচ্ছা, আমি আর কোনোদিন এই গাছের নিচে এসে আপনাকে বিরক্ত করব না। ভয় নেই টুনি, আমি তোমার পরিশ্রম দেখেছি। আমি জানি তুমি খুব ভালো। তুমি আসো আমার কাছে। তোমার কাজে ও পরিশ্রমে খুব প্রসন্ন। আমি তোমায় 3টি বর দিতে চাই। কিন্তু টুনি খুবই ভালো একটা পাখি ছিল, ওর মধ্যে কোনো লোভই নেই। তাই সে বলল, আমার 3টি বর চাই না, মাত্র একটি বর চাই। আমি চাই আমি যেন দুবেলা দুমুঠো খেতে পাই। পরী টুনির প্রার্থনায় খুব খুশি হয়ে বলল, টুনি, তুমি খুব সৎ এবং নির্লোভ, তাই তোমার মনের আশা আমি অবশ্যই পূরণ করব। এই বলে বর দিয়ে পরী অদৃশ্য হয়ে গেল। ধীরে ধীরে টুনির দারিদ্রতা কমতে লাগলো। টুনির পরিশ্রমে ওর চাষ বাড়তে লাগলো। সবজির ফলন খুব বাড়তে থাকলো। সেই ফসল বিক্রি করে তার পাকা বাড়ি হলো। এই দেখে বন্ধু কালুর ভারী হিংসে হলো। সে নিজের হিংসে লুকিয়ে টুনিকে জিজ্ঞেস করলো, টুনি ভাই, এই টুনি ভাই, তোর এত বড় বাড়ি হলো কি করে রে? রাতারাতি এমন বড় বাড়ি কি করে করলি? বল না তোর গোপন রহস্য। টুনি সব কথা কানুকে বলল। কালু তারপর থেকে পরিশ্রমের ভান করে সবজি চাষ করা শুরু করে এবং ক্লান্ত হয়ে সেই গাছের নিচে গিয়ে ঘুমোনোর ভান করে শুয়ে থাকে। পরী কালুর এই চালাকি বুঝতে পারল। কালুর সামনে পরী প্রকট হলো এবং বলল, বলো কালু, তুমি কি চাও? হিংসুটে কালু অমনি বলে উঠল, আমি চাই টুনি যেন আবার আগের মতো গরিব হয়ে যায়। পরী পড়ল মহাচিন্তায়, কারণ টুনি ছিল সৎ। তবুও পরী তাকে আশীর্বাদ দিয়ে চলে গেল। টুনি আবার আস্তে আস্তে গরিব হয়ে গেল। ওর সমস্ত ধান নষ্ট হয়ে গেল। টুনির মাথায় হাত পড়ল। একদিন কালু গেল টুনির অবস্থা দেখতে এবং মজা নিতে। হ্যাঁ রে টুনি, তুই তো বেশ বড় লোক হয়ে গিয়েছিলি, তোর আবার কি হলো রে? কালুকে বাড়িতে দেখে টুনি সব বুঝতে পারল, কিন্তু কিছু বলল না। শুধু বলল, কিছু না ভাই, আমি আগেও তো গরিবই ছিলাম, মাঝে না হয় একটু পরিবর্তন হয়েছিল, আবার আগের অবস্থায় ফিরে গেলাম। টুনি মনে আবার পরিশ্রম করা শুরু করলো। আবার একদিন সে গাছের সামনে বিশ্রাম নিল। পরী আবার তার সামনে প্রকট হলো।
পরি টুনিকে ডাকলো। টুনি, ওঠো। আপনি এসেছেন, আমি আপনাকে কি দিয়ে সাহায্য করব বলুন? টুনি, আমি আশ্চর্য হলাম। তোমার বন্ধু তোমার জীবনে এত ক্ষতি করলো, আর সেই ক্ষতিতে আমি আছি। আমার বরের জন্য তোমার সর্বনাশ, তবু তুমি রেগে নেই? আমার তো আগে কিছু ছিল না, তাই দুঃখ করে কি লাভ? পরিশ্রম করলে আমি আবার সেই জায়গায় যেতে পারবো। পরি আবার প্রসন্ন হলো। বলো টুনি, আজ তোমাকে আমি কি বর দেব? টাকা চাই, পয়সা চাই, গাড়ি বাড়ি যা চাইবে তাই পাবে। টুনি মাথা নামিয়ে বলল, এবার আমি শুধু আমার জন্য চাইব না, আমার বন্ধুর জন্য প্রার্থনা করব। পরি বলল, তথাস্তু। তুমি কি বর চাও আমায় বলো। টুনি, আমি চাই আমি আর আমার বন্ধু পরিশ্রমের মূল্য যেন সঠিক পাই। পরি বলল, আচ্ছা, তাই হবে। পরি বুঝতে পারল এবং মুচকি হেসে বলল, তথাস্তু। এই বলে চলে গেল। তোমরা তো জানো, কালু খুব কুঁড়ে ছিল, কোনো পরিশ্রম করত না, তাই ধীরে ধীরে তার সমস্ত সম্পদ শেষ হয়ে গেল। অন্যদিকে টুনি খুব পরিশ্রমী ছিল, তাই তার ধন সম্পদ আবার ফিরে পেল। কালু লোভের উচিত শিক্ষা পেল। তাহলে আজকের গল্প এই পর্যন্ত। আবার আসবো তোমাদের কাছে নতুন আরেকটা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের পুরনো গল্পগুলো শুনতে থাকো। থ্যাংক ইউ।